আসসালামু আলাইকুম, স্বপ্নাস লাইফ এন্ড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই নর্মালভাবে সবজি ছাড়া নুডলস রান্না করে দেখাবো। আর এখানে আমি নুডলস রান্না করার জন্য নিয়েছি একটি টমেটো, একটি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রান্না করা 1 পিস মুরগির মাংস। এখন নুডলসগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। আর এই নুডলসগুলোকে 5 থেকে 6 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করতে গেলে দলা পাকিয়ে যাবে। সিদ্ধ করা হয়ে গেলে এখন নুডলসগুলোকে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন আমি ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিব। আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি। তারপর এখানে আমি আস্ত একটি ডিম দিয়ে দিলাম। আর ডিমটাকে এপিট ওপিট ভালো করে ভেজে এটাকে আমি একটু টুকরা করে নেব। টুকরা করে ভালো করে ভেজে নেব। আর আমি আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ আমি এইভাবে রান্না করলে মনে হয় একটু বেশি ভালো লাগে। আর বাকি তেলগুলো এখন দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিগুলো এখন কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ টমেটো বলতে একটু সময় লাগে। তাই এখন একসাথে এগুলোকে ভালো করে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ নুডলসের মশলার মধ্যে কিছুটা লবণ থাকে, সেই জন্য আমি পরিমাণে লবণটা কম দিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ডিম আর মুরগির মাংসের পিসটা টুকরো টুকরো করে একসাথে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলস। তারপর কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দিব। ঝটপট হয়ে গেল আমার নুডলস রান্না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।